আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমি তৈরি করব ট্রেডিশনাল চমচম। কিভাবে খুব সহজে ঘরেই একদম দোকানের মতো পারফেক্ট ট্রেডিশনাল চমচম তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার রেসিপি দেখে ট্রাই করবেন আর আপনাদের খুব ভালো লাগবে। মিষ্টি তৈরি করার প্রথম ধাপই হচ্ছে ছানা তৈরি করতে হবে। এজন্য অবশ্যই ভালো মানের দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে মিল্ক ভিটা ব্যবহার করছি। আমি 2 কেজি দুধ নিয়েছি, কিন্তু আমি সম্পূর্ণ 2 কেজি দুধ ব্যবহার করব না। আমি একটি পাত্রে সম্পূর্ণ দুধ ঢেলে নিয়েছি। এরপর আমি এখান থেকে মেপে 6 কাপ দুধ আলাদা করে নিব এবং আজকে আমি এই 6 কাপ দুধ দিয়েই চমচম মিষ্টিটা তৈরি করব। দুধ থেকে ছানা কাটার জন্য আমি ভিনেগার ব্যবহার করছি। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার আর 1/4 কাপ পানি একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করব এবং সেই মিশ্রণ দিয়ে আমি ছানাটা কেটে নেব। এজন্য আমি মিশ্রণটা আগে তৈরি করে নিচ্ছি। দুধটুকু আমি চুলায় বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি শুধুমাত্র একটা বলক দিয়ে নামিয়ে নেব। ঘন করার কোনো প্রয়োজন নেই, দুধটা জাস্ট গরম হলেই হবে। প্রথম বলক আসার পরে আমি দুধটা নামিয়ে নেব। দুধটুকুতে বলক এসে পড়েছে, আমি সাথে সাথে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটু নাড়াচাড়া দিব যাতে দুধের উপরে সরটা না জমে। এরপর গরম থাকা অবস্থায় আমি ভিনেগারের মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিব আর আলতো হাতে নেড়ে দিব। ছানা কাটা শুরু হয়ে গিয়েছে। দেখতে পারবেন যে দুধের যে ঘন অংশ সেটা আলাদা হয়ে যাচ্ছে আর সবুজ পানিটা বের হয়ে যাচ্ছে। তো আমি 2-3 সেকেন্ডের মতো অপেক্ষা করব সম্পূর্ণ ছানাটা কেটে যাওয়া পর্যন্ত। অনেক বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন নেই, এতে কি হবে ছানাটা ওভারকুকড হয়ে যাবে, এর ফলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো এজন্য সাথে সাথেই আমি একটি ছাঁকনির মধ্যে একটা নরম কাপড় দিয়ে তারপর এই সম্পূর্ণ মিশ্রণটা তার উপর ঢেলে দিব। নরম কাপড়ের নিচে আমি ছাঁকনি ব্যবহার করেছি। এরপর আমি সম্পূর্ণ মিশ্রণটা এর উপর ঢেলে দেব। ছানাটা খুব সুন্দর করে কেটে গিয়েছে। এরপর আমি 2 বার ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে ধুয়ে নিব। এতে করে ভিনেগারের যে গন্ধ আছে সেটাও কেটে যাবে আর সাথে সাথে ছানাটা ওভারকুকড হয়ে যাবে না। এজন্য অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে, না হলে ভিনেগারের যে একটা গন্ধ আছে সেটা রয়ে যেতে পারে। এরপর আমি কাপড়টাকে 2 হাতে তুলে নিব আর এর মধ্য থেকে পানিটাকে চিপড়ে নিব। তবে অতিরিক্ত প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতো হাতে চেপে নিলে পানিটা বের হয়ে যাবে। এই ছানাটুকু পানিটা সম্পূর্ণ ফেলে আমি 2 ঘন্টা কোনো কিছুর সাথে বেঁধে রাখবো উপরে, এতে করে যে পানিটা থাকবে সেটা আস্তে আস্তে ঝরে যাবে। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 2.5 কাপ চিনি নিয়েছি আর নিচ্ছি 4 কাপ পানি। ব্রাউন চমচম তৈরি করতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। এই শিরাটাকে আমি জাস্ট একটা বলক দিব হাই হিটে রেখে। এরপরে এর মধ্যে মিষ্টিটা ছেড়ে দেব। শিরাটা তৈরি হতে থাক, এর মধ্যে আমরা মিষ্টিটা তৈরি করে ফেলব। 2 ঘন্টা পরে আমি ছানাটা বের করে নিচ্ছি।
ছানাটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে। এরপর আমি একদম আলতো হাতে 30 সেকেন্ডের মতো এটাকে মথে নেব। অতিরিক্ত মথার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত মথলে এই ছানার মধ্যে যে তেলটা থাকবে সেটা বের হয়ে যাবে আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এজন্য জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই ছানার মধ্যে যে দানা দানা থাকে সেগুলোকে আলতো হাতে মিশিয়ে নিলেই দানাটা কেটে যাবে আর ছানাটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। এরপর এই ছানার মধ্যে আমরা 2 টেবিল চামচ সুজি আর একদম সামান্য বেকিং পাউডার ব্যবহার করব। এরপর এই সুজি আর বেকিং পাউডারটাকে আমি এই ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এরপর আমি এর থেকে লেচি কেটে নেব। হাতে একদম সামান্য পরিমাণ ঘি ব্যবহার করে আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো একদম মসৃণ করে তৈরি করতে হবে, এজন্য আমি হাতের তালুতে নিয়ে খুব দ্রুত প্রথমে একটু গোল করে নিব, এরপর একটু লম্বাটে শেপ করব, কারণ চমচম একটু লম্বা শেপেরই হয়ে থাকে। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো একদম মসৃণ করে তৈরি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম মসৃণ হয়েছে। এবার আমরা যে শিরাটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি সবগুলো মিষ্টি একবারেই ছেড়ে দেব। শিরাটা যখন বলক এসে পড়বে তখনই এই মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব একদম হাই হিটে। দশ মিনিট পর মিষ্টিগুলো একদম ফুলে যাবে। এরপর ঢাকনাটা সরিয়ে আমি মিষ্টিগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে আমি আরও 20 মিনিট এটাকে জাল করব। 20 মিনিট পর আমরা ফিরে এসেছি। শিরাটা সামান্য ঘন হয়ে গিয়েছে, এজন্য আমি এখানে 1 কাপ গরম পানি দিচ্ছি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার না করলে মিষ্টিটা চুপসে যাবে আর মিষ্টির ভেতরটাও শক্ত হয়ে যাবে। এভাবেই আমি 3 ঘন্টা এই চমচমটাকে একদম মিডিয়াম হিটে রান্না করব। আর এই 3 ঘন্টার মধ্যে অবশ্যই যখন শিরাটা শুকিয়ে যাবে তখন এই মিষ্টির মধ্যে 1 কাপ করে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে আমি 3 ঘন্টা এই মিষ্টিটাকে জাল করে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন চমচমের কালারটা কি অসাধারণ এসেছে। তো এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আর এটা ঢাকা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। এতে করে এই শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমরা একেবারে কেন পানি ব্যবহার করছি না। এর মূল কারণ হচ্ছে শিরাটাকে যখন আমরা ঘন করছি তখন এর মধ্যে থাকা চিনির একটা কালার আসছে, সেই কালারটার জন্যই মিষ্টিটা কিন্তু 3 ঘন্টায় এরকম কালারটা পাবে। এজন্য শিরাটাকে ঘন করার পর এর মধ্যে আমরা পানি ব্যবহার করছি। এতে করে পর্যায়ক্রমে কালারটা মিষ্টির মধ্যে ঢুকবে আর মিষ্টিটা একদম পারফেক্টলি ট্রেডিশনাল পোরাবাড়ির চমচম হবে। এবার আমরা মিষ্টিটাকে সার্ভ করে নিব। এই মিষ্টির রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি আশা করছি আপনারা একদম পারফেক্ট
ট্রেডিশনাল চমচম তৈরি করতে পারবেন যদি আমার এই ভিডিওটি ফলো করেন। আর অবশ্যই সব সময় আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।